মেম্বার সাহেব, আমি জীবনে ভাবি না এরকম একটা কাজে আপনারা আমার ডাকতে হইব। আমার মান সম্মান সব গেছে। আমার একটা মাত্র পোলা ভালোবাসে বিয়ে করছে, আমি মাইনা নিছি। কিন্তু এরকম একটা মাইয়ারে বিয়ে করলো অলক্ষী, অপয়া, দুশ্চরিত্রা, যে কিনা আমার বাড়ির মান সম্মানের কথা চিন্তা করলো না। আপনি একবার চিন্তা করছেন কি ঘটনাটা ঘটেছে? আমার পোলাটা একটা রাতের জন্য ঢাকা শহর গেছে, আর এই রাতটা সে হাতছাড়া করে নাই, এই সুযোগের হাতছাড়া করে নাই। একটা পরপুরুষ আইনা ঘরে ঢুকাইছে। মেম্বার সাহেব, চিন্তা করতে পারেন এই অলক্ষিনী, এই দুশ্চরিত্রা মাইয়ার পরকীয়া প্রেম চলতেছে আমার ঘরে থাইকা। আমার মান সম্মানের চিন্তা করলো না। আমি আর কিছু কথা বাড়াইতাম না। এটা আমি যদি নিজের চোখে দেখতাম তো কইতাম যে হ্যাঁ আমি ভুল দেখছি, আমি বয়স হচ্ছে কানা, আমি সহে দেই না, আমি ভুল দেখছি। কিন্তু আমি একলা দেখি নাই, বাড়ির গ্রামের অনেকেই দেখছে, দৌড়ি পর্যন্ত দিচ্ছে ওই পোলারে। এখন আপনারা চিন্তা করেন, আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন। মেম্বার সাহেব, ওর চরিত্র তো আগের থেকেই খারাপ আছিল। আমি প্রায়ই দেখতাম আমার ভাই যখন বাজারে দোকানে যাইতো তখন ও ফোনে জানি কার লগে কথা কইতো। আমি জিগাইতাম, ও ভাবি তুমি কার লগে কথা কও এত? আমারে কইতো আমি আমার বাবার সাথে কথা কই, বাড়িতে কথা কই। আমি এসব কিচ্ছু করি না, আমি এসব কিচ্ছু জানি না। আমি তো ঘরে ঘুমাইতে গেছিলাম, সেই সময় আমার খাটের নিচে থেকে একটা পোলা বের হয়ে গেছে। আমি তো চিনিও না, জানিও না কেমনে ঘরে ঢুকছে আমি জানি না। আমার 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 পিছনে কেউ ষড়যন্ত্র করতেছে। বিশ্বাস করেন আপনারা, আমি আমি কিছু করি নাই। শোনেন, এইসব বিচার করতে করতে আমি অনেক কিছু বুঝে গেছি। স্যাপ দিয়ে ল্যাপ দেওয়া যাইব না, ঘটনা সত্যই। এই যে মিয়া, তুমি কি করবা কও? তোমার বউ যা করছে গ্রামের সবাই জানে, শুধু তোমার মা বলে নাই। সালিশে আসার সময় এলাকার পোলা মানে আমার বলছে তোমার বউয়ের ঘর থেকে একটা পোলা বাইরেছে, ওর পিছিয়ে পিছিয়ে পোলা মানে দৌড়ানি দিছে। তুমি এখন কি করবা তুমি জানাও, তোমার উপর নির্ভর করবে আমার বিচার। বিশ্বাস করেন আপনারা, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। আমি সত্যি কথা কইতেছি, উপরে আল্লাহ আছে, বিশ্বাস করেন আমি জানি না।